নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি খুব সহজভাবে আলুর মুখরোচক মুচমুচে পেটিস। চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। একদম সহজভাবে আর খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন, খেতে দুর্দান্ত। চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে নিতে হবে 2 চামচ সাদা তেল, আর দিতে হবে এখানে 1 চামচ সাদা তিল। তিলটাকে লো ফ্লেমে কিছু সময় ভেজে নিতে হবে। তিলের কালার চেঞ্জ করতে হবে না, শুধু হালকা করে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে জল। এখানে 1.5 কাপ জল অ্যাড করতে হবে। আর জলটা দিয়ে দিতে হবে এখানে লবণ 1/4 চামচ। পরিমাণ মতন লবণটা দিয়ে দিতে হবে। আর এখন এখানে দিতে হবে সুজি। আর এখানে দেখে বুঝতেই পারছেন জলটা কিন্তু ফুটে উঠেছে। জলটা যখন ফুটে উঠবে তখন এখানে সুজি দিতে হবে। এখানে 1/2 কাপ সুজি নিয়েছি। আর সুজিটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। লোতে রেখে এইভাবে সুজিটাকে কিছু সময় রান্না করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে বন্ধুরা আটা। এখানে আমি গমের আটা নিয়েছি 1 কাপ। আপনারা কিন্তু এখানে ময়দাও নিতে পারেন। অনেকে ময়দা পছন্দ করেন না, তাই এইভাবে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খুবই হেলদি হবে। আর দেখুন লো ফ্লেমে এইভাবে কিছু সময় এটাকে রান্না করে নিতে হবে। আর এইভাবে একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটাও অফ করে দিতে হবে। আর এটাকে হালকা ঠান্ডা করতে হবে, একদম ঠান্ডা করা যাবে না। আর এদিকে নিয়েছি একটা পেঁয়াজটাকে কেটে নিতে হবে। এইভাবে পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু সিদ্ধ। এখানে 2টো বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আপনারা কিন্তু এখানে গরম আলু হাতা দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারবেন। গ্রেট করে নেওয়ার পর এখানে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা পেঁয়াজ। আর এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর দিতে হবে এখানে গোলমরিচ গুঁড়ো। এখানে 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি হিং 1/4 চামচ। আর দিতে হবে এখানে লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, টেস্ট হিসাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। আর দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর বন্ধুরা এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে তাহলে আর কোনো মশলার প্রয়োজন হয় না, খেতে দুর্দান্ত হয়। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে আলুটাকে মেখে নেওয়ার পর এখানে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে দেখুন 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে খুব ভালো করে মাখতে হবে। আর মেখে নেওয়ার পর এখানে নিয়েছি 2 চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর যদি বেসন না দিতে চান তাহলে এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে হাতের কাছে তাহলে এখানে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর লাস্টে এখানে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে দিয়ে দিতে হবে এই আলুর মিশ্রণটা। বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে, একবার হলেও এইভাবেই আলুর পেটিসটা বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় ভীষণ মজা করে খাবে। আর একদম নিমেষেই কিন্তু এটা ফুরিয়ে যাবে। আর লো ফ্লেমে এইভাবে 2 মিনিট এই আলুটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা 2 মিনিট আলুটাকে রান্না করে নিয়েছি। আর এখন এই আলুটাকে ঠান্ডা করে নিতে হবে নামিয়ে।
আর এইদিকে আটার ডোটাও নিয়ে নিয়েছি। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, মেখে একটা সফট ডো বানাতে হবে। আর বন্ধুরা এটা গরম অবস্থায় মাখতে হবে, একদম ঠান্ডা করবেন না, মানে হাতে সহ্য হবে সেইভাবে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন এইভাবে। আর এখন এর থেকে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো এখানে বড় বড় করে কেটে নিয়েছি দেখুন। আর এখন একটা বেলন চাকি নিয়ে নিতে হবে, আর এইভাবে লেচিটাকে গোল করে এটাকে এখন বেলে নিতে হবে। আপনারা চাইলে একটু শুকনো আটা ছড়িয়েও বা এমনিতেও কিন্তু এটা বেলা যাবে, এটা কিন্তু আটার প্রয়োজনও হবে না বেলতে। আর এইভাবে এখন একটা রুটি বানাতে হবে। রুটিটা একটু মোটা বানাতে হবে, যেমন রুটি করি আমরা ঘরে তার থেকে একটু মোটা রাখবেন, আমি দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা এইভাবে রুটিটাকে বানিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, আপনারা বাটি না হলে গ্লাস এখানে নিয়ে নেবেন কাটার জন্য। এইভাবে রেখে কেটে নিতে হবে রুটিগুলো। দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে। আর দেখুন মোটা এইভাবেই রাখতে হবে। আর বাকি যে সাইডের অংশটুকু এটা আবার বেলে নিতে হবে পরে সমান করে। আর এদিকে দেখুন আলুর পুরটা নিয়ে নিয়েছি, এইভাবে হাতে নিয়ে নিতে হবে। আর হাতে একটু তেল না হলে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে এই আলুর পুরটা খুব ভালোভাবে এইভাবে সমান হবে। আর এইভাবে মাঝখানে রেখে এইভাবে একটু চেপে দেবেন, তাহলে দেখবেন খুব সহজে আলুর পেটিস রেডি হয়ে যাবে। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা সহজ এই রেসিপিটা। আর দেখুন বন্ধুরা এইভাবে আমি দুটোতেই লাগিয়ে দিয়েছি পুরটা। আর সাইডে হালকা করে একটু জল লাগিয়ে দেবেন, তাহলে আর ভাজার সময় এটা খুলে যাবে না। দেখুন এইভাবে মুখটা একটু চেপে দিতে হবে। খুবই সহজ, আশা করি দেখে বুঝতেই পারছেন, তেমন কিছুই না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখুন এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা সবগুলোই বানিয়ে নিয়েছি। বন্ধুরা যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর দেখুন এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন আমি ছোট একটু টুকরো দিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উপরে উঠে আসছে। এইভাবে তেলটা খুব ভালো করে গরম করতে হবে। আর তারপরে একটা একটা করে দিয়ে দিতে হবে এই পেটিসগুলো। আর এক সাইড এইভাবে ভাজা হলে তখন এটাকে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবেন, হাইতে রেখে এইভাবে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা এটা কিন্তু আপনারা মাইক্রো ওভেন যদি থাকে তাহলে কিন্তু এটা আপনারা বেকও করতে পারবেন, আবার কড়াইতেও বেক করা যাবে। মাইক্রো ওভেনে বেক করলে 180 ডিগ্রিতে বেক করে নেবেন। আর দেখুন এইভাবে সবগুলো ভেজে তুলে নিতে হবে, একইভাবে সবগুলোই এখানে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন এখানে সবগুলো ভেজে নিয়েছি। আর আওয়াজটা শুনে বুঝতেই পারছেন আপনারা কতটা মুচমুচে মুখরোচক হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।